আজ মঙ্গলবার ৪ঠা ফাল্গুন ২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বছরের প্রথম সূর্যগ্রহণ এটি। আর সূর্যগ্রহণের সময় সূর্য ধনিষ্ঠ নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্রে। আজ কিন্তু মঙ্গলবার। আর এই যে গ্রহণ হচ্ছে, এটি কিন্তু সূর্যগ্রহণ করাকালীন রাহু, বুধ, শুক্র, চন্দ্র এবং সূর্য এই পঞ্চগ্রহ একত্রে অবস্থান করছে, যার জন্য সূর্যের আপনার এই প্রণাম মন্ত্র যত বেশি জপ করবেন তত লাভান্বিত হবেন। যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করতে পারেন। বিগত ১০ বছর ধরে মন্ত্র জপ করে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, রেকি, হিলিংয়ের যা কাজ আপনারা করেছেন, সেটি যদি যা ফল আপনারা প্রাপ্তি করেছেন বিগত ১০ বছর এগুলি করে, আজ সূর্যগ্রহণ চলাকালীন দুপুর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত এর মধ্যে যদি আপনারা জপ করেন, একদিনেই কিন্তু সমপরিমাণ ফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তাহলে সময় সুযোগের সদ্ব্যবহার করুন। গ্রহণ চলাকালীন আপনারা একদমই বাড়ির বাইরে বার হবেন না, আগুন জ্বালাবেন না, খাদ্য খাবার খাবেন না। আর এ সময় গৃহের মধ্যে থেকে লাইট জ্বালিয়ে থাকুন এবং ঠাকুরের নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা করুন। চেষ্টা করুন যতটা দ্রুত সম্ভব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা যায়। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, শাসক দলে যারা আছেন, প্রাইভেট সেক্টরে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে। কারণ সূর্যের গ্রহণ তো হচ্ছে আজ, আর ঠিক দুদিন পরেই কিন্তু সূর্য রাহুর নক্ষত্র শতবিশাতে গোচর করে যাবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আপনার ইতিবাচক মনোভাব চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে টাকা পয়সা যদি ধার নিয়ে থাকেন, সেটি ইমিডিয়েট কিন্তু আজ আপনাদেরকে ফেরত দিতে হতে পারে, যার কারণে আপনাদের আর্থিক সংকট একটু হলেও অনুভব হতে পারে। তবে আর যদি ফেরত না দেন, তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও কিন্তু গ্রহণ করতে পারে। মাথায় রাখুন, নতুন কোনো পরিকল্পনা বা প্রকল্প বা উদ্যোগ সম্পর্কে কাছের মানুষজনেরা উৎসাহী হবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ জ্ঞানের প্রতি তৃষ্ণা, জ্ঞানের প্রতি খিদে আপনাদেরকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে। প্রেমের জীবনে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যাবেলার সময় আপনার মনকে বিষণ্ণ কিন্তু করতেই পারে। আজ শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটু শক্তিশালী কিন্তু থাকছে না। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা।